সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই প্রতিবেদন দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের বলবো যে এখনই কচু চাষের সময়। যে কোনো কচু চাষ এখনই করতে পারবেন, যে কোনো চারা মানে যে কোনো জাতের কচু আপনারা চাষ করতে পারবেন। যদি আপনাদের চারা লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার যে প্রজেক্টটা দেখতেছেন এটা 2 বিঘার একটা প্রজেক্ট। একে যে উপর থেকে শুরু করে একের এই মাথা পর্যন্ত আমার 2 বিঘার একটা প্রজেক্ট। আর পাশাপাশি এই যে পাশে দেখতেছেন, এই পাশের এই জমিটা, এটাতে নিউটন পানি কচু। এটা একটা বড় জাতের কচু, নিউটন পানি কচু। এটা অনেকটা বড় হয়। তাই আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারা বানাইছিলাম। এই যে সাইডে দেখতেছেন, এগুলো চারা সব বিক্রি হয়ে গেছে, জমিটা খালি দেখা যাইতেছে, শুধু বড় গাছগুলো রয়েছে। আর এই যে পাশে যে দেখতেছেন, এই যে পাশের এইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারা আছে, এগুলা এখনো বিক্রি হয় নাই। তো আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের এখানে চারা আছে, যেগুলো চারা দেখতেছেন এখান থেকে আমরা উঠাই দিব সুস্থ চারা। আমাদের গাছগুলো দেখেন সুস্থ আছে, সমস্যা নেই। মোটামুটি আমি এখান থেকে অনেক চারা, এই যে এই সাইডে পুরাটাই চারা বিক্রি হয়ে গেছে, আর এই যে সাইডে চারাগুলো আছে। আপনার যদি লাগে, আমার কাছে 3টে জাত নিয়ে আমি কাজ করি। আমার কাছে বর্তমানে 5টা জাত আছে, আমি 3টে নিয়ে কাজ করি, তার 2টা কাজ করি না। 2টা কাজ করি না, অন্যান্য জাত আছে, ওগুলা বেশি একটা ভালো লতি আসে না, বেশি একটা ভালো কচু হয় না। তো কচুর জন্য যদি করেন, এই যে নিউটন পানি কচু, কচু প্লাস লতি। আর এই যে এটা আছে, এইটা হচ্ছে শুধু লতিরাজ বাড়ি 1, যে কপালে কালা তুলে আমরা সবসময় বলে থাকি। এই জাতটা আপনারা করতে পারেন, এটা 12 মাসি লতি দেয়। এখানে কিন্তু আমার এই 2 বিঘা জমি দেখতেছেন, 2 বিঘা জমি শুধু চারা। কারণ গত বছর আমি পর্যাপ্ত পরিমাণ চারা বানাতে পারি নাই, জায়গা ছিল আমার কম। তো এইবার আমার মোটামুটি প্রায় 4 বিঘা জায়গা। আমি 4 বিঘার ভিতর আমি 2 বিঘা শুধু লতি চারাই করছি, আর আর 2 বিঘার ভিতর আমি এই লতি চাষ করি। তো এই চারাগুলো আমি কিন্তু করছি আপনাদের জন্যই, কারণ আমি বিভিন্ন জেলায় কুরিয়ারের মাধ্যমে চারাগুলো দিয়ে থাকি। আর ওই সামনে যে নীল বিল্ডিংটা দেখতেছেন, ওইখানে আমার একটা প্রজেক্ট আছে, পুরাতন প্রজেক্ট। ওইখানে কিন্তু আমি লতি চাষ করতেছি, এবং কি প্লাস ওইখানে কিন্তু পানি কচু এক ওই জাতটা আমি নিয়ে আসছিলাম সর্বপ্রথম এই ফরিদপুর রুবেল ভাইয়ের কাছ থেকে, ওনার বাড়িতে যে চাষ করে নদীর পাড়ে। এই জাতটা আমি ওইখানে করছি। ওইখানে কিন্তু আমি লতি সংগ্রহ করিনি, কারণ আমি যে চারাগুলো নিয়ে রোপণ করছি, আমি একটা লতিও ওখান থেকে ওঠাই নাই, বিক্রি করি নাই। সমস্ত লতির চারা কিন্তু আমি বানাইছি আপনাদের জন্যই। তো আপনাদের যদি লাগে অবশ্যই যে কোনো পরামর্শ অথবা চারা যদি লাগে, আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখানে আমি আবার দেখাই আপনাদের, এই যে পাশাপাশি এখানে কিন্তু আমি ওই যে মাঝখানে যে চারাগুলো উঠাইছি এই নিউটনের, আবার এই সাইডে কিছু চারা আবার বানাইতেছি এখন। কারণ এখান থেকে আমি আগে চারা বিক্রি করছি, তো প্লাস পরবর্তীতে যে আবার লতিগুলো আসছে, সেখান থেকে আমি আবার চারা বানাইছি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে চারাগুলো দেখতেছেন, এই যেগুলো চারা, এই চারাগুলো আপনাদের আমি দিয়ে থাকি, একবার সুস্থ চারা। আর এটা কিন্তু কচু, এটা আমার পুরাতন গাছ। এই গাছের বয়স কিন্তু বেশি না, এই গাছের বয়স কিন্তু মাত্র 5 মাস চলতেছে, কিন্তু এই পানি কচুরে থাকে 8-9 মাস। একটা বড় একটা কাঠ হয়, তাই আমরা দেখাই। এটা কিন্তু এখন প্রায় এই পর্যন্ত কাঠ হয়ে আসছে। এই মাটির নিচেও আছে, আমি কিন্তু গোড়াতে মাটি দিছি, গোড়াতেও আছে। তো এটা কিন্তু এখনো উঠানি সময় হয় নাই, কারণ বয়স মাত্র 5 মাস চলতেছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এটা কিন্তু অনেক উঁচা একটা গাছ, অনেক উঁচা, কারণ এর ভিতরে ঢুকলে মাথা দেখা যায় না। আর এই ভিতরে যে চারাগুলো দেখতেছেন, এই চারাগুলো আমি বিক্রির জন্য রাখছি। যদি আপনাদের লাগে অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার যোগাযোগ করতে পারেন। তো আপনাদের যে আমি চারা থেকে লতি থেকে যে চারা তৈরি করি, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যেমন এই যে লতিটা, এই যে এখানে দেখায় আপনাদের, লতি কিন্তু অনেক লম্বা হয়, দেখেন কি অবস্থা, একটা গাছের সমান কত বড় লম্বা হয়। এখনো কিন্তু মাথা আসে নাই। এই লতি, এই যে লতি, এটা কিন্তু লতি, এখনো মাথা বের হয় নাই। এই যে এটা লতি, এই যে অনেকে বলে যে নিউটনের লতি হয় না, কাঠ হয় শুধু। না, এটা লতি প্লাস কাঠ, সুন্দর লতি হয়, সেটা বলবো না। কারণ একটা মানুষের দোষ দিয়ে লাভ নাই। কারণ নিউটন এই জাতটা আমি নিয়েছিলাম খুলনা ডুমারিয়া এলাকা থেকে, নিউটন দাদার কাছ থেকে। কারণ এটা অনেকে বলে যে এটা ভালো না, অমুক সমুক, আসলে তা না। কিন্তু এটা দেখেন লতিগুলা দেখাই, আমি লতি আজকে উঠাইতেছি, কিছু লতি এখান থেকে উঠাবো, আর কিছু লতি রাখতেছি, কারণ এটা চারার জন্য। মানে আবার বেশি লতি যদি আমরা রেখে দেন, তাহলে মানে চারার জন্য আমরা জমিতে হাঁটতে পারবেন না। এগুলো আমি গোড়াতে কিন্তু মাটি দিয়ে দিয়েছিলাম, যেগুলো দেখতেছেন এগুলো মাটি দেওয়া, কারণ গাছটা আর একটু মোটা তাজা হয়। এগুলো লতি আছে, যেগুলা লতি আছে, এগুলা লতি আমি কিছু রাখতেছি, আর কিছু যেগুলা
উঠানের মতো এগুলো উঠাইতেছি, এই যেগুলো তুলে রাখছি, এই যে এটা গাছ হয়ে যাবে এখন। তো এই যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি চারা লাগে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আপনারা যোগাযোগ করে আমার লগে সরাসরি প্রজেক্টে এসে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। আমার প্রজেক্ট হচ্ছে ঢাকা গাজীপুর পাহাল কলেজের পশ্চিম পাশে, এই চৌরাস্তা পাহাল কলেজ, এই পাহাল কলেজের পশ্চিম সাইডে আমার এই যে প্রজেক্টটা। তো সরাসরি আপনারা জমিতে আসতে পারেন, কারণ আমার প্রজেক্ট বেশি একটা দূরে না, পাশাপাশি 4টে প্রজেক্ট। এখানে একটা, ওই সামনে দেখতে নীলবেণী ওইখানে একটা, আর ওই যে আপনার পূর্ব সাইডে 2টা প্রজেক্ট আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।